প্রশ্ন এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু আমি আছি সেগুলো সম্বন্ধে শুধুমাত্র আমি আমার আলোচনা সীমিত রাখবো। বৃহত্তর বাজেট আলোচনা নিয়ে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার কথা বলেছেন এবং আগামীতে বলবেন। মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে কথা বলেছেন। একই সাথে যে বাজেট নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেই বাজেটের জন্য মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মাননীয় স্টেট মিনিস্টার ফর প্ল্যানিং ওনাকেও ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন ফুল টিমকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। ইটস নট দ্য পারফেক্ট বাজেট, পারফেক্ট বলতে কিছু নেই, প্রেক্ষাপটের কনটেক্সটের অনুকূলে ভালো বা মন্দ। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলছি, বিকজ আমরা ক্যাবিনেট থেকে সবাই মিলেই পাশ করেছি এই বাজেট, সম্মতি দিয়েছে এই বাজেটের প্রতি। আমি মনে করি খুবই ভালো একটি বাজেট। এটার ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের সম্মানিত বিরোধী দল থেকে সংসদ সদস্যরা অনেক ভুল ত্রুটি নিয়েও আলোচনা করেছেন। তবে আমি মনে করি যে এটা দেখার আরেকটা উপায় আছে। আমি আমার মন্ত্রণালয়ের বাজেট রিলেটেড আলোচনা যায় ছোট্ট একটু কথা বলছি। আমি মনে করি এটা দেখার আরেকটা কনটেক্সট, আরেকটা পার্সপেক্টিভ আছে, বলে একটা সাহসী বাজেট, একটা কনফিডেন্ট বাজেট। এবং কনফিডেন্ট বাজেট আমি বলছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আমরা আয়ের উৎস অনেক কিছু নিয়ে। আমি মনে করি এটা একটা কনফিডেন্ট বাজেট এবং আমি মনে করি যে আজকে এই হ্যালোড হলে যারা বসে আছেন তাদের কারোর একজন ব্যক্তিরও কোনো কারণ নেই কনফিডেন্ট না হওয়ার, সাহসী না হওয়ার। এবং সেখানে আমরা গত 17 বছর যা কিছু পার করে আজ পর্যন্ত এখানে এসেছি, তার জন্য যে কনফিডেন্স, যে সাহসের দরকার ছিল, রাজপথে আজকে এখানে খুব অল্প ব্যক্তিরাই আছেন যার নামে কোনো মামলা ছিল না, যাকে কোনো ধরনের হয়রানি হয় নাই, জেলে মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাটান নাই, এমন কেউ এখানে নাই, বা খুব অল্প দু একজনই হয়তো থাকবেন। সো যারা আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার, বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট 2 দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে। 20 বছর পর পার্লামেন্ট এসছে, আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে, কিন্তু আমি মনে করি what we say here resonates beyond these hollow walls. What we say here will be quoted by posterity, and what we say here will be etched in history. So এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি। সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি। এগেন, আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী। উনি যখন কোনো কথা বলেন, একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস, জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেই জিনিসটা আমরা দেখি না। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন। উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারে শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের। আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন। আমরা একটা মিটিং এ বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটার আমরা সাপোর্ট করছি কিনা, এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম।
2024-এর 28শে অক্টোবর, 2023-এর 28শে অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নুরুল হক নূর আছে, জুনায়েদ সাকি আছেন, বা অনেকে আছে আমরা যারা একসাথে রাজপথে ছিলাম। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71 আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি, এই হ্যালো ঢলজে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। আমি ছোট্ট করে যে কয়টা জিনিস বলতে পারি বলতে চেষ্টা করবো মাননীয় স্পিকার। তবে শিক্ষার বাজেট, স্পেশালি প্রাথমিক শিক্ষায় 46,729 কোটি 92 লাখ টাকা যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাজেট। এখানে আমাদের আমি একটা করে শুরু করি যে কয়টা করতে পারি। মাওলানা নুরুল আমিন এমপি মহোদয় রংপুর 6-এর, উনি উত্থাপন করেছিলেন যে শিক্ষকদের গ্রেড 13তম থেকে 12, 11 বা এরকম 10-এ নিয়ে আসা। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে শিক্ষকদের বেতন আমাদের বাজেটের বছরে বাৎসরিক 26-27-এ যাবে 20,428 কোটি 64 লাখ। এখানে আমরা তাদেরকে নবম গ্রেডে আনার কাজ করছি ইনশাআল্লাহ। সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে 1,500 থেকে 2,000 কোটি টাকা এক্সট্রা খরচ হবে, যেটার বরাদ্দ মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের বাজেটে দিয়েছেন। আমার সময় যেহেতু বেশি নেই, আমি আর বেশি আলোচনা করবো না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা সাজিয়েছেন, আমরা যেভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য, আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। আর একই সাথে আমি বলবো আগামী নির্বাচনে এই সাইটকে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।